চতুর্থ এবং শেষ অধিবেশনে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা গত অধিবেশনে দেখেছি যে ঈশ্বর নিজেই ওই জাহাজের দরজা খুলেছিলেন এবং ওই জাহাজের মধ্যে বিভিন্ন ধরনের পশু ছিল, প্রাণী ছিল, মানুষেরা ছিল, নোহর পরিবার ছিল। তারা ভিন্ন দেখতে, ভিন্ন পোশাকের হয়তো, ভিন্ন রঙের হয়তো, কিন্তু তারা ঐক্যতায় ঈশ্বরের সেই একতার মধ্যে তারা ছিল। এবং মণ্ডলীরও সেই একটাই দরজা এবং একটাই নিরাপত্তা, এবং মণ্ডলীয় একতার সঙ্গে বসবাস করতে হবে মণ্ডলীকে। আর আজকে এই শেষ অধিবেশনে আমরা আরো দুটি বিষয় দেখে আমরা শেষ করব। যেটা আমরা প্রথমে দেখতে চলেছি যে ঝড়ের মধ্যেও সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ওই জাহাজ ডুবে যায়নি। ওই জাহাজ ঈশ্বর তৈরি করেছিলেন এই জন্য যেন ওই ঝড়ে, ওই জলে, ওই বন্যায় যেন ওই জাহাজ ভেসে থাকতে পারে, যেন ওই জাহাজ জয়ী হতে পারে। আজকে মণ্ডলীও কোথাও না কোথাও জয়ী। আপনি ভালো করে চিন্তা করুন যে মণ্ডলীতে হয়তো লিডারশিপ চেঞ্জ হয়। আজকে কেউ পাস্টার আছেন বা পালকত্ব করছেন, পরিচর্যা করছেন, 10 বছর পরে, 15 বছর পরে উনি হয়তো মারা যান। তার পরের প্রজন্ম, তার পরের যে নেতৃত্ব যারা দেয়, তারা আবার উঠে দাঁড়ায়। এই একই জিনিস বাইবেলেও হয়েছে, ঈশ্বরের বাক্যেও, ইতিহাসেও আমরা যদি দেখি, যদি আমরা জাকবকে দেখি, যদি আমরা জোসেফকে দেখি, জাকবের পরে জোসেফ দাঁড়িয়েছিল, জোসেফের পরে মসির পরে যিহোশু, এবং তারপরে আরো কেউ। সময়ে সময়ে ঈশ্বর ঠিক তার মনোনীত নেতা নেত্রীদেরকে, পুরুষ এবং মহিলাকে, উভয়কেই তিনি নেতৃত্বের জন্য ব্যবহার করেছেন। সুতরাং জাহাজ বা মণ্ডলী কখনো শেষ হয় না। হয়তো নেতৃত্বের শেষ হয়, একজন বেঁচে থাকে এবং তার মৃত্যু অবধারিত যারা বেঁচে আছে, কিন্তু মণ্ডলী কখনো শেষ হয় না। সেই ঈশ্বরের রাজ্যে সর্বদা ভেসে থাকে। আমরা যদি ঈশ্বরের বাক্য পড়ি, রোমিও তার 8 অধ্যায় 37 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। নোহর সময় ওই বন্যাটা সব থেকে বড় সমস্যা এবং বিপদ ছিল। আজকে মণ্ডলীতে প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের ছোট বড় সমস্যা থাকে। আমরা বিপদের সম্মুখীন হই, আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট আসে, কিন্তু ঠিক ঈশ্বর আমাদেরকে তুলে ধরেন, আমাদেরকে বাঁচিয়ে রাখে, যেভাবে তিনি এই বাক্যে বলেছেন যে আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হয়ে দাঁড়াই। এটা 6 নম্বর বিষয় ছিল। 7 নম্বর বিষয় এবং শেষ বিষয়ে আমরা নৌকায় দেখতে পাই, সেই জাহাজে দেখতে পাই, সমস্ত কিছু যখন থেমে গেছিল, ঝড় থেমে গেছিল, বন্যা থেমে গেছিল, ঈশ্বর আবার নতুন করে শুরু করেন। ওই জাহাজ ছিল ঈশ্বরের নতুন শুরু বা নতুন জীবনের রাস্তা। আজকে যীশু খ্রিস্টকে আমরা মণ্ডলীতে প্রচার করি যে তিনি জীবন, তিনি একমাত্র রাস্তা, তিনি নতুন জীবন দিয়ে থাকেন। বন্যার পরে নতুন পৃথিবী হয়েছিল, নতুন শুরু হয়েছিল, এবং যীশু খ্রিস্টের মাধ্যমে নতুন জীবন, নতুন সৃষ্টি হয়। ওই জন্য সাধু পৌল 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে বলছেন যে যাহারা খ্রিস্টেতে আছে তাদের নতুন সৃষ্টি হইল। ঈশ্বর খ্রিস্টতে আমাদেরকে নতুন সৃষ্টি করে তোলেন। তাহলে আমরা 7টা বিষয়ে এই 4টে এপিসোডে দেখেছি। প্রথম বিষয়ে আমরা কি দেখেছি? যে নৌকা ছিল ঈশ্বরের পরিকল্পনা, নোহর নয়। সেই একই সঙ্গে মণ্ডলী ঈশ্বরের পরিকল্পনা, কোনো মানুষের নয়। নৌকায় একটাই দরজা ছিল,
এবং যীশুখ্রিস্টই একমাত্র পথ উদ্ধারের জন্য। নৌকা বিচার থেকে রক্ষা করেছিল এবং মণ্ডলী রক্ষা করে আত্মিক মৃত্যু থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ। মণ্ডলীতে যা শিক্ষা দেওয়া হয়, আমরা আত্মায় জীবিত হয়ে উঠি, মৃত্যু থেকে রক্ষা পাই। চতুর্থ বিষয় শিখেছি যে ঈশ্বর নিজেই দরজা বন্ধ করে দিয়েছিলেন, অর্থাৎ ঈশ্বর নিজেই মণ্ডলীর জন্য নিরাপত্তা অথবা রক্ষক, তিনি রক্ষাকারী। 5 নম্বর বিষয় দেখেছি যে ভিন্ন প্রাণী, ভিন্ন ধরনের মানুষ ওই নৌকার মধ্যে ছিল। আজকে মণ্ডলীতেও ভিন্ন ধরনের মানুষ থাকে, কিন্তু খ্রিস্টেতে আমরা সবাই এক। 6 নম্বর বিষয়ে আমরা দেখি যে নৌকা ঝড়ের পরেও ভেসে উঠেছিল। ওই ঝড়, ওই বন্যা নৌকাকে ডোবাতে পারেনি। ঠিক একইভাবে মণ্ডলীতেও বিভিন্ন ধরনের ঝড়, বিপদ, সমস্যা আসতে পারে, কিন্তু মণ্ডলী, খ্রিস্টের নির্মাণ করা মণ্ডলী কখনো ডোবে না। নেতৃত্বের চেঞ্জ হয়, নেতা নেত্রীরা চেঞ্জ হতে থাকে, কিন্তু ঈশ্বরের মণ্ডলী স্থায়ী হয়। নৌকা নতুন শুরু দিয়েছিল। আমরা এই 7 নম্বর এবং শেষ বিষয়ে দেখি যে নৌকার দ্বারা ঈশ্বর নতুন শুরু করেছিল, নতুন জীবন দিয়েছিল এবং যীশুখ্রিস্টের মাধ্যমে আমরা নতুন জীবন পাই। উপসংহারে আমি এটাই বলতে চাই যে যেমন নৌকা পরিত্রাণের স্থান ছিল, নিরাপত্তার স্থান ছিল, ঈশ্বরের সংযোগ স্থান ছিল, মণ্ডলীও তেমনি আজকে সেই সংযোগের স্থান, ঈশ্বরের সাথে পরিত্রাণের স্থান, নিরাপত্তার স্থান। এই ভাঙা পৃথিবীতে মণ্ডলী সেই জীবন্ত নৌকা বা জীবন্ত জাহাজ। যেমন নোহ সেই নৌকায় প্রবেশ করে রক্ষা পেয়েছিলেন, নোহর সাথে তার পরিবারও রক্ষা পেয়েছিল এবং অন্যান্য প্রাণীরা রক্ষা পেয়েছিল, তেমনি আমরা খ্রিস্ট ও তার মণ্ডলীর দ্বারা সেই মণ্ডলীতে প্রবেশ করে, খ্রিস্টে প্রবেশ করে অনন্ত জীবন লাভ করি। আমি আশা করি খুব সুন্দরভাবে ঈশ্বরের বাক্যের মাধ্যমে নোহর সেই জাহাজ এবং আজকের মণ্ডলীর কি মিলন আছে বা কি একতা আছে বা কি বিষয় এটাকে কানেক্ট করে, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঈশ্বর এই শিক্ষার মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে যা ঈশ্বরের, আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।